হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব, কারেন্ট শেফ থেকে। আজকের রেসিপি হলো বিফ স্টেক। বিফ স্টেকের সাথে হয়তো সবাই কম বেশি পরিচিত, খুবই লাক্সারি ফুড আইটেম এটা। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে অতি সহজে, খুবই কম উপকরণে এবং খুবই কম খরচে কীভাবে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্টেক বানাতে পারবেন। এবং দুই ধরনের স্টেক করে দেখাবো, একটা হচ্ছে মিডিয়াম রেয়ার আর একটা হচ্ছে ফুল রেয়ার। মিডিয়াম রেয়ারটা এরকম পিঙ্কিশ থাকবে অ্যান্ড খুবই সফট আর জুসি থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট অ্যান্ড জুসি এটা। আর একটা হচ্ছে ফুল রেয়ার অ্যান্ড এই স্টেকটা ভিতর দিয়ে ফুল কুক থাকবে, এর জন্য এটা একটু ড্রাই অ্যান্ড একটু হার্ড হয়ে থাকবে। চিজ সস এবং ম্যাশ পটেটোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিফ স্টেক বানানোর জন্য আমি এখানে স্টেক কাটগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা স্টেক কাটই প্রায় 250 থেকে 300 গ্রামের মতো ওয়েট। আর কাঠগুলো কতটা মোটা দেখতে পাচ্ছেন। যদি মিডিয়াম রেয়ার খেতে চান তাহলে এরকম মোটা কাঠের মাংস লাগবে, আর যদি ফুল রেয়ার খেতে চান তাহলে একটু পাতলা করে হলেই হবে। আর মাঝখান দিয়ে যেসব চর্বি দাগ দেখতে পাচ্ছেন, এসব চর্বির দাগ যদি থাকে তাহলে স্টেকটা একটু বেশি জুসি হবে। এরপর স্টেকগুলোকে ফার্স্টে হ্যামার দিয়ে এভাবে করে একটু থেতো করে নেব। হ্যামার না থাকলে আপনার রুটি বানানোর বেলন দিয়েও হালকা করে মেরে থেতো করে নিতে পারবেন। এসব স্টেক কাটগুলো আপনারাও খুব সহজে বড় ধরনের সুপার শপ যেমন স্বপ্ন অথবা আগোড়াতে পেয়ে যাবেন। কিন্তু সেখানে দেখা যায় এক একটি স্টেক কাটের প্রাইস অনেক বেশি হয়ে থাকে। সো সামনে যেহেতু কুরবানি আসতেছে, তো কুরবানির সময় আপনার সামনের রান অথবা পেছনের রানে এরকম একটা বড় মাংসের টুকরা কেটে এভাবে বড় বড় করে স্টেক কাট করে রেখে দিতে পারেন। এরপর ম্যারিনেশন যাতে একদম ভালো করে হয় এর জন্য আমি কাঁটা চামচ দিয়ে এভাবে প্রত্যেকটা মাংসকে ভালো করে গুঁতো দিয়ে দিচ্ছি। এতে করে যখন ম্যারিনেট করব তখন মশলাগুলো মাংসের ভিতরে একদম ভালোভাবে চলে যাবে। এরপর আমি টিস্যু পেপার দিয়ে মাংসের উপর যতটা পানি আছে সবগুলোকে শুকিয়ে নিব, কারণ মাংসে যদি পানি থাকে তাহলে ম্যারিনেশনটা কিন্তু ভালোভাবে হবে না। এর জন্য ভালো করে মাংসগুলোকে শুকিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেশন করার পালা। ম্যারিনেশন করার জন্য আমি ফার্স্টে একটি বাউলে সবগুলো মাংসের কাঠগুলোকে নিয়ে নিয়েছি। এরপর এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এতে করে মাংসের যে স্মেলটা আছে সেটা কিন্তু আর আসবে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা খুবই কম দিয়েছে কারণ এখানে অনেকগুলো সল্টি সস ইউজ করা হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সয়া সস, অ্যান্ড এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর একটু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরিগ্যানো। দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। যেহেতু এখানে অনেক ধরনের সল্টি সস ব্যবহার করা হয়েছে তাই টেস্ট ব্যালেন্সের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। অ্যান্ড এরপরে সবগুলোকে ভালো করে একসাথে মিক্স করে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। সাথে একটু অ্যাড করছি 1/2 চা চামচের মতো রসুন বাটা। এতে করলে গার্লিকের একটা সুন্দর অ্যারোমা আসবে স্টিক থেকে। ম্যারিনেশনের পর এখন ফ্রাই করার পালা। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এতে ম্যারিনেট করা সব স্টেক কাটগুলো দিয়ে দিব। স্টেক কাট সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি রোজমেরি হার্ব, অ্যান্ড এতে করে খুবই সুন্দর একটা অ্যারোমা আসবে এতে। এরপর এখানে দিয়ে দিচ্ছে 4 থেকে 5টা গার্লিক ক্লভস বা রসুনের কোয়া। আর এগুলা থেকে যে ফ্লেভারটা বেরোবে সেগুলো স্টেক অবজার্ভ করে নেবে, অ্যান্ড এতে করে স্টেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে স্টিক পোড়া না লেগে যায়, এবং আমাদের আগুন থাকবে মিডিয়াম আছে। আর আমরা যখন মিডিয়াম রেয়ার করব তখন প্রতি সাইড 3 মিনিট করে করব, এতে করে টোটাল একটা স্টিক হবে 6 মিনিটে। আর আমরা যদি ফুল রেয়ার করতে চাই তাহলে প্রতি সাইড করব 4 মিনিট করে, এতে করে দুইটা সাইড করতে আমাদের 8 মিনিট সময় লাগবে ফুল রেয়ার করতে। এখানে আমি যেগুলোকে মিডিয়াম রেয়ার করতেছি সেগুলোকে আমি 1.5 মিনিট পর উল্টে দিচ্ছি। এভাবে আমি টোটাল 4 বার ওলট পালট করাতে আমার 6 মিনিট সময় লাগবে, এবং যেগুলোকে আমি ফুল রেয়ার করবো সেগুলোকে প্রতি 2 মিনিট পর উল্টে দিচ্ছি।
আমার স্টেকগুলো প্রায় হয়ে আসছে, আর স্টেকগুলো যাতে একদম পরিবেশনের সময় যাতে একদম টোটালি জুসি থাকে এর জন্য এর উপর দিয়ে এখন আমি একটু বাটার দিয়ে দিব। এতে করে বাটারের ফুল ফ্লেভারটা স্টেকের ভিতর চলে যাবে। রান্নার শুরুতে আমি বাটার দিই না, কারণ রান্নার শুরুতে বাটার দিলে বাটার পুড়ে যায় এবং ফ্লেভারটা ঠিকমতো অবজার্ভ করতে পারে না স্টেক। এর জন্য বাটারটাকে আমি শেষে দিয়েছি, এতে করে বাটারটা গলে গিয়ে একদম স্টেকের ভিতরটা ফুলি জুসি হয়ে যাবে। আমার স্টেকগুলো অলমোস্ট ডান। এখন এগুলোকে তুলে নিচ্ছি আর সাথে করে নিচ্ছি একটু গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম। এগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। জুলিয়ান কাট বলতে ভাবে লম্বা লম্বা কাটাকে বোঝায়। এই গ্রিন স্যালাডে আমি পিঞ্চ অফ সল্ট দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই দুটাকে একসাথে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এই ম্যারিনেটেড এই ঝোলটার উপরই। 2 থেকে 3 মিনিটের মধ্যে স্টিয়ার ফ্রাই করে নেব, এতে করে হয়ে যাবে আমাদের গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড দিয়ে পরিবেশন করে ফেললাম আমার স্টেক। সাথে রেখেছি চিজ সস এবং ম্যাশড পটেটো। চিজ সস এবং ম্যাশড পটেটোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং উপরের আই বাটনও দেওয়া থাকবে। এবং কতটা জুসি হয়েছে আমার স্টিক সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা তো আর বলার প্রয়োজন নেই। একদম ভিতরটা পুরো পিঙ্কিশ কালার হয়ে গিয়েছে। মিডিয়াম রেয়ার এবং ফুল রেয়ার 2 ধরনের স্টিক করে দেখানোর চেষ্টা করেছি এবং সাথে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।